আজ জুমার দিন। এই দুটি শক্তিশালী নাম যদি কেউ মাত্র 9 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত ধনী সম্পদশালী বানিয়ে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে নিজে চিন্তাও করেনি। শুধু আপনাকে আমার ভোলা ভিডিওতে নিয়মটা ফলো করে আমলটি আজ করবেন। আজ মাগরিবের আগে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা কিভাবে আপনার জীবন পরিবর্তন করছে, ভাগ্য পরিবর্তন হচ্ছে। আমি নিজে বহুবার এই আমল করে ফলাফল পেয়েছি। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। বহু উলামায়ে কেরামগণ এই আমল করে ফলাফল পেয়ে তারা প্রকাশ করেছে। যদি আপনারা নিয়ম এবং শর্ত ঠিক রেখে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, আপনি ফলাফল পাবেন, জীবনে সচ্ছলতা আসবে, অভাব অনটন চলে যাবে এবং আপনার ধন সম্পদ বেড়ে যাবে। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন, একটা লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন সুম্মা আমিন। আমাদের জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য, জীবন রেখা পরিবর্তন করার জন্য, জীবনের সুখ শান্তি ধনী হওয়ার জন্য কত কবিরাজ, কত বাবা, কত কিছুই না করলাম জীবনে। কিন্তু আমরা কি একবার তালাশ করে দেখেছি যে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন? কারণ দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ পারবে না আমাদের ধনী সম্পদশালী বানিয়ে দিতেন। কারণ আল্লাহ তাআলার কাছেই রয়েছে অঢল ধন সম্পদের রত্নভাণ্ডার। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলে রাখেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু আমরা অনেকেই হতাশ হয়ে যাই। আমরা অনেকেই হতাশ হয়ে ডিপ্রেশনে ভুগে অন্যের কাছে, বাবার কাছে, কবিরাজের কাছে বিভিন্ন তাবিজ কবজ বিভিন্ন কিছু ব্যবহার করি, চাই যেন আমরা জীবনে সফল হব, টাকা পয়সা আসবে, ধন সম্পদ বেড়ে যাবে। দেখুন, আল্লাহ তাআলা যদি কাউকে দিতে চায়, তাকে আটকে রাখবে এমন কিছু দুনিয়াতে নেই। তাকে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা যদি না দেন, সে দুনিয়ার যাই কিছুই করুক না কেন, তাকে সেটা পাবে না। কারণ যেটা আপনার সেটা আপনার হবেই। যদি আপনার মাটির নিচে তাকেও সেটা আপনার হবে। আর যেটা আপনার না সেটা আপনার হাতের মুঠ দেখে চলে যাবে। আপনি কোনোভাবে আটকে রাখতে পারবেন না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অন্য কোথাও চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন না, তিনি আর রাগান্বিত হয়ে যাবেন। কারণ কবিরাজ, বাবা ইত্যাদি করে আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আপনাদেরকে আমি বলছি, তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা একটু আপনারা যাচাই করে চার্জ করে দেখে নেবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে ভাগ্য পরিবর্তন করতে পারে। অধিকাংশ সাহাবী তারা জীবনে আমল করে ফলাফল পেয়েছে। তারাও কিন্তু একসময় খারাপ সময় চলেছে, ভালো সময় এসেছে, কিন্তু ধৈর্য ধরে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার আহকাম হুকুম মেনে চললে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও ধন সম্পদ দান করবেন। কিন্তু কখনোই হতাশ হবেন না। যদি আপনাদের নিয়ম এবং শর্তগুলো ঠিক দেখে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। আর জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার কাছে চাইলে সে চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। সে যা চাইবে তাই পাবে। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না, যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে। এখন আমরা জেনে নেব শর্তগুলো কি। এই 6টি শর্তের কারণে 99% মানুষের আজ দোয়া কবুল হচ্ছে না। তারা দোয়া করে ফলাফল পাচ্ছে না। আপনি হজে গিয়ে, আপনি মক্কায় গিয়ে দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে না যদি 6টি শর্ত আপনার মাঝে থেকে থাকে। এক হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার কোনো কিছু কবুল করা হয় না, তার দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া, মানে আপনি দোয়াতে আত্মীয়কারী চিহ্নিত দোয়া করেছেন, তার দোয়া কবুল করা হবে না। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম
মানে আপনার হারাম কোনো দোয়া করলেও ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তো প্রিয় বন্ধুরা, এই তো আমরা জেনে নিলাম শর্ত, এখন হচ্ছে নিয়মটা আমরা এখন জেনে আমল করব। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখতে চাই, যদি চান যে আপনি ভবিষ্যতে এমনটা হবেন, ভবিষ্যতে এই কাজটা করতে চান, তাহলে আপনাকে ক্লিয়ার একটা পিকচার লাগবে। মানে আপনি কি করতে চান সেটা আপনার মনে মনে একটা পিকচার ধারণা নিতে হবে। যেমন আমি চাই যে আমার 10 কোটি টাকা হলে আমি একটা সুন্দর বাড়ি বানাবো, তা আমাকে ক্লিয়ার পিকচারটা লাগবে যে আমার 10 কোটি টাকা হলে আমি বাড়ির এমন একটা বাড়ি তৈরি করব। এমন ক্লিয়ার পিকচার যদি আপনার জীবনে রাখতে পারেন, গোল ঠিক রাখতে পারেন, 100% আপনার সেটা অ্যাচিভ হবে, আপনার সেই স্বপ্ন সত্যি হবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে নিয়মগুলো কিভাবে আমলটি করবেন। আজ যেহেতু জুমার দিন, আসরের নামাজ পড়ে মাগরিবের যে আগের সময়টুকু, ওই সময়টুকুতে আপনাকে আজকের এই আমলগুলি করতে হবে। তো আমলটি করার জন্য আপনার অবশ্যই আসরের নামাজ পড়বেন, পড়ে আপনি বাইরেতে আসতে পারেন, বাজারে যেতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, কিন্তু মাগরিবের আগের সময়টুকুতে আপনাকে মসজিদে বা ঘরের কোণে যে কোনো একটি জায়গায় নির্জন স্থানে আপনাকে উত্তম রূপে উজু করে বসতে হবে। বসে আপনি ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে সে যদি ইতিমধ্যে আপনি এখন অভাবে আছেন, বিপদে আছেন, টাকার সমস্যা রয়েছেন, বেকারত্ব রয়েছেন, জীবনে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছেন, এই ইস্তেগফার যদি আপনি পড়তে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল সমস্যা দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, আপনি কোনোদিন কল্পনা করেননি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন না, উচ্চারণ ঠিক না হলে কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা এই দুটি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা এই দুটি জিকির 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, চারদিক থেকে ঋণে আপনাকে বেষ্টন করে নিয়েছে, ঋণের জন্য ঘুমাতে পারছেন না, মানুষের সামনে যেতে পারছেন না, এই দোয়াটি আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আপনি যদি দুরূদ না পড়েন তাহলে আপনার দোয়া কাজে আসবে না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। আর যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে রহম করবেন, তার উপরে রহমতের দৃষ্টিতে তাকাবেন। তো যারা পারেন না দুরূদ শরীফ, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنعة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
তারপরে হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর আপনারা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এখিন এবং বিশ্বাস রেখে, মানে বিশ্বাস করতে হবে আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে, আমি ফলাফল পাবো, আমার আশা পূর্ণ হবে। যদি এমনটা ভাবতে পারেন, হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি আপনার দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কায়ুমনু বাক্যে কাকুতি মিনতি করে আপনারা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন, তাই দেবেন, তাই দেবেন। ওই সময়তে যা চাইবেন তাই পাবেন, যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। তো প্রিয় বন্ধুরা, হতাশ হবেন না, আজকে আমলটি করুন, তারপর মাগরিবের আগে ইনশাআল্লাহ ফলাফল চারদিক থেকে সুসংবাদ শুনতে থাকবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন, এবং যারা আমিন আমিন সুম্মা আমিন বলবেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলের দোয়া কবুল করে নেন। আমিন সুম্মা আমিন।